ও মুসলমান বাবাজি ভাই, ইমামে হুসাইন আব্বা সালাম ব্রাদারকে ডেকে বললেন, ভাই কেন তারা কারবালার মাটিতে চেঁচামেচি করে? যাও তো একটু খবর নিয়ে দেখো তারা কি চায়। আব্বা সালাম ব্রাদার এক পা দু পা করে কারবালার মাটিতে গেল। মুসলমান তারা যেন একটাই স্লোগান দেয়, হুসাইন আমরা এই মুহূর্তে যুদ্ধ চাই। আব্বা সালাম ব্রাদার খিমা এলো, হুসাইন আকাকে বললেন, আকা তারা এখনই যুদ্ধ চায়, এখনই যুদ্ধ করতে চায়। ইমামে হুসাইন আব্বা সালাম ব্রাদারকে ডেকে বললেন, হে আমার ভাই, আর একবার তুমি তাদের কাছে যাও, যাওয়ার পর বলো আজকে রাত্রিটা যেন আমাদেরকে সময় দিয়ে দেয়। আগামীকাল শুক্রবার আমি হুসাইন, তারা যেহেতু আমাকে যুদ্ধ করতে বাধ্য করছে, আগামীকাল শুক্রবার তাদের সঙ্গে আমাদের যুদ্ধ হবে। আব্বা সালাম ব্রাদার গেল, তারা সুযোগ দিল। ও মুসলমান বাবাজি ভাই, তখন ইমামে হুসাইন সমস্ত সঙ্গী সাথীদেরকে নিয়ে গোল মিটিং এ বসলেন। হে আমার সঙ্গী সাথীরা, আমার সঙ্গে এসেছো ভালো কথা গো, এখন আমি তোমাদেরকে সবাইকে বিদায় দিচ্ছি। আমি চাই, আমি হুসাইন চাই না আমার জন্য কেউ মা হারা হোক, কেউ বিধবা হোক। আমি হুসাইন তোমাদেরকে বললাম তোমরা নিজ নিজ বাড়িতে চলে যাও। সবাই বললেন, আকা এ কেমন কথা বললেন, এখন যদি আমরা আপনাকে ছেড়ে চলে যাই, কাল হাসরের ময়দানে আপনার নানা নবীর সামনে আমরা কেমন করে দাঁড়াবো? হুজুর আমরা আপনার জন্য আগে আপনার জন্য জীবন দিতে রাজি আছি হুজুর, আমরা আপনার আগে আগে নিজের জীবন খানা দিব। মুসলমান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে কেউ যেন ইমামে হুসাইনকে ছেড়ে গেল না। ইমামে হুসাইন বোন জাইনাবের কাছে গেল, যাওয়ার পর বলতে লাগলেন, হে আমার বোন জাইনাব, পৃথিবীতে অনেক ভাই হবে, অনেক বোন হবে রে বোন, কিন্তু তোমার মতো একটা বোন আর পৃথিবীতে হবে না। তুমি যে ভাইয়ের সাথ দিয়েছো, তোমার মতন বোন আর পৃথিবীতে হবে না। হে আমার বোন জাইনাব, তুমি একটা কাজ করো, আজকের রাত্রি বেলায় বাচ্চা দুটোকে নিয়ে এখান থেকে চলে যাও। সকাল হবে, আমার গলায় ছঞ্জর চালাবে, আমাকে শহীদ না করা পর্যন্ত এরা দম নেবে না রে বহিন। আমি চাই না আমার ছোট্ট ছোট্ট ভাগনারা শহীদ হোক। মুসলমান বাবাজি ভাই, মা জাইনাব শোনার পর বলেছিল, হে ভাই হুসাইন, যা কথা বলেছো আর একবারও বলবো না। আজকে যদি ছেড়ে চলে যাই, কাল হাসরের ময়দানে আমার মায়ের সামনে কেমন করে আমি দাঁড়াবো? আমার মা যখন বলবেন, বেটি জাইনাব, আমার ছেলের সঙ্গে তুমি কারবালায় গিয়েছিলা, এ বেটি জাইনাব, তোমাকে আমি তোমার হাতে সঁপে এসেছিলাম, কি করেছো? আমার ছেলেকে কারবালায় একা ফেলে বাড়িতে চলে এসেছো। হে আমার ভাই, আমাকে যেতে বলবা না, শেষ মুহূর্ত আমি তোমার সঙ্গে থাকতে চাই। ইমামে হুসাইন বিবির কাছে গেল, বিবু গেল না, এক কথায় সঙ্গে সাথীরা কেউ গেল না। ইমামে হুসাইন তখন সবাইকে ডেকে বললেন, শুনে নাও, আজকের রাতটা হচ্ছে আমাদের শেষ রাত, এই জন্য আজকের এই রাত্রিতে মন ভরে তোমরা আল্লাহর ইবাদত করো, নামাজ পড়ো, কোরআন পড়ো, দরুদ পড়ো, তাসবিহ ও তাহলিল করো। মুসলমান বাবাজি ভাই, কেউ নামাজ পড়ছেন, নফল ইবাদত করছেন, পানি তো ছিল না, পানি তো বন্ধ করে দিয়েছি, তাই মাটি দিয়ে তাই এমন করে করে নামাজের মধ্যে দাঁড়িয়েছেন বাবা। কেউ কোরআন পড়ে, এই দিকে 3 দিন ধরে পানি নাই, খাবার নাই। মা শহর বানু কোরআন শরীফ পড়তে পড়তে একটু তন্দ্রাহাত হয়ে গেল। মুসলমান মা শহর বানুর চোখটা যেন বন্ধ হয়ে গেল। স্বপ্ন দেখছেন বাবা, যে গভীর রাত্রি কারবালার মাটিতে হুরের মতন যার চেহারা, পূর্ণিমার চাঁদের মতন চেহারা, একজন রমণী বুরখাত আকৃত করে আপনার নিজের চাদর দিয়ে কারবালার মাটিতে ঝাড়ু লাগায়। এই মহিলাটাকে ইতিপূর্বে শহর বানু কোনোদিন দেখে না। শহর বানু গিয়ে বললেন, মা, ও মা, তুমি কে মা? তখন ওই বুরখা পড়া মেয়েটা বলছেন, বেটি শহর বানু, আমাকে চিনতে পারছো না মা? আমি তো তোর শাশুড়ি মা, আমি ইমামে হুসাইনের মা, আমি নবীর বেটি ফাতেমা। জোরে বলে, আমি নবীর বেটি ফাতেমা। শহর বানু ডেকে বললেন, মা, এই জায়গাতে নিজের চাদর দিয়ে কেন ঝাড়ু লাগাও? মা ফাতেমা যেন বলেছিল, বেটি রে,
আগামীকাল শুক্রবার আমার ছেলেটা যখন ঘোড়া থেকে পড়ে যাবে, এই জায়গাতে আমার ছেলেটা ছটফট ছটফট করবে। আমি মা আল্লাহ রহমতে এই জন্যই এসেছি যাতে পাথর লেগে আমার ছেলেটাকে কষ্ট না লাগে যায়। এই জন্য মা আমি ঝাড়ু লাগাই। মুসলমান বাবাজি ভাই, শহর বানুর ঘুমটা ভেঙে গেল। ইমামে হুসাইনের কাছে গেল, যাওয়ার পর বললেন, আকা সত্যি কি ইয়েজিদের লোকেরা আগামীকাল আপনাকে শহীদ করে দিবে? ইমামে হুসাইন বললেন, হ্যাঁ, কারণ এটা হচ্ছে আমার নানা নবী মুস্তাফার কথা, আমার নবীর जुबान वो जुबान जिसको सब कुन की कुंजी कहे उसकी नाफिज हुकूमत पे लाखों सलाम। নবীর কথা আমাদের মিথ্যা হয় না। আমার নবী মুস্তাফা আমার নানা বলে গিয়েছে, হুসাইন ভাই আমার, তোমাকে কারবালার মাটিতে শহীদ করা হবে। মুসলমান বাবাজি ভাই, রাত আস্তে আস্তে করে কেটে যায়, কেউ ঘুমায় না। মুসলমান বাবাজি ভাই, ফজরের আজান হলো, ইমামে হুসাইন নামাজ পড়ালো। ইমামে হুসাইন ফজরের নামাজ পড়লো। বাবা, প্রতিদিন সূর্য ওঠে একরকম, আজকে যেন সূর্যটা উঠছে একটু আলাদা রকম। প্রতিদিন সূর্য ওঠে আরেক রকম, আজকে যেন এই সূর্যটা উঠছে তো ইমামে হুসাইনের মোহাব্বতে একটু করে কাঁপতে কাঁপতে উঠছেন। বাবা ও মুসলমান, ইমামে হুসাইন সকাল বেলায় ঘোড়া সাজালো। ঘোড়া সাজিয়ে ইমামে হুসেন ঘোড়াতে চেপে দৌড়াতে দৌড়াতে কারবালার মাটিতে গেল। যাওয়ার পর 22,000 সৈন্যকে সামনে রেখে, ইয়েজিদি সেনা বাহিনীকে সামনে রেখে ইমামে হুসাইন বক্তব্য শুরু করলেন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। এ কুফার লোকেরা, এ কুফার ধোঁকাবাদেরা, আমাকে তোমরা যারা চেনো তারা ভালো করে চিনে নাও। আমি কি সেই নবীর নাতি নয় যেই নবীর নাম তোমরা আজানের মধ্যে উচ্চারণ করো, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বল, যেই নবীর নাম তোমরা আজানে বলো, আমি কি সেই নবীর নামাসা নয়? বলো, আমি কি মা ফাতেমার বেটা নয়? আমার আব্বা কি শেরে খোদা নয়? এই ইয়েজিদের লোকেরা, আমি আমার পরিচয় এই জন্যই তোমাদেরকে দিয়ে দিচ্ছি, কারণ যদি না দিই কাল হয়তো হাসরের ময়দানে তোমরা বলবে, আল্লাহ আমরা হুসেনকে চিনতাম না, হুসাইনকে জানতাম না। এই কথা বলার তোমাদের কাছে সুযোগ পাবে না। এই জন্য আমি হুসাইন নিজের পরিচয় দিয়ে দিই। বলো, আমাকে খুন করা কি তোমাদের জন্য জায়েজ হবে? আমাকে শহীদ করা তোমাদের জন্য জায়েজ হবে? আমি তো নিজে আসি নাই, তোমরা দাওয়াত করেছিলে, আমি তো তোমাদের দাওয়াতের মেহমান, আমি তো মেহমান। ये मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। जोड़े बोलो, मुझे कूफा वालों मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मेहमान बनाकर सताया गया हूँ, मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। আলাউদ্দিন বাবুজি ছেলের জন্য 500 টাকা দিয়েছি। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, জিন্দাবাদ, গাউস কা দামাত, এই ঝরেঙ্গে, খাজা কা দামাত, এই ঝরেঙ্গে। আরেকজন কোন ভাই 500 টাকা পারবেন না? হুসেনের মোহাব্বতি, এই হুসেনের দিওয়ানারা একটু চট করে কেউ পারবেন না? জোরাটা জুমাতে ভাই 500 টাকা দেওয়ার মতো কোন ভাই, কোন আল্লাহওয়ালা, নবীর আশিক, নবীর প্রেমিক, মর্দে মুজাহিদ, চট করে আসুন। একজন ভাই চট করে আসুন 500 টাকা নিয়ে। মোহাব্বতে ভাই একটু পারবেন? আরেকজন 500 টাকা। এই একজন ভাই হাত তুলেছে, এইদিকে একজন দিচ্ছে, ওই ভাই 500 টাকা নিয়ে আসুন, সামনে সামনে দেখুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চট করে আসুন। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত, जिंदाबाद, গাউস কা দামন, नहीं झरेंगे, খাজা কা দামন, नहीं झरेंगे, 500 টাকার দাতা। जिंदाबाद। দাদাও ইন্তেকাল করেছে, বাবাও ইন্তেকাল করেছে। আব্দুর রশিদ, এই দিক থেকে ভাইয়ের নাম কি? গোলাম রাব্বানি দাদা
মহিপাল থেকে অনেক দূর থেকে এসে হুসাইনের মোহাব্বতে আরে হুসাইনের চাহিদাওয়ালা আছে, অনেক দূর থেকে এসে 500 টাকা দিয়েছি। আল্লাহ যেন কবুল করে নেয় এবং ওনার দাদু দাদিকে যেন আল্লাহ জান্নাতবাসী করে সকলে পূরণ আমিন সুবহানাল্লাহ। তিনটা হলো ভাই, আমাদের ইমাম হচ্ছে 4 জন। ইমাম কয়জন? আহলে সুন্নাত ওয়াল জামাতের 4 ইমাম আছে, আর একজন কোন ভাই দিয়ে দেন 500 টাকা। 4 ইমামের মোহাব্বতে 4 সংখ্যার মধ্যে অনেক ফজিলত আছে, 4টি আসমানি শ্রেষ্ঠ কিতাব আছে, 4 জন শ্রেষ্ঠ ফেরেশতা আছে, 4 জন শ্রেষ্ঠ সাহাবী আছে। 4 নম্বরে আরেকজন ভাই চট করে পারবেন 500 টাকা দিতে ভাই, বেশি চাই নাই, মাত্র 500 চেয়েছি। মাঙ্গো উসি সে যদি খুশি সে 500 টাকা চেয়েছি। সুবহানাল্লাহ। এই বাবুজি আর বসে থাকতে পারলেন না, 500 টাকা দিয়ে দিলেন। নারে তাকবীর, নারে রিসালাত, দান করনে वाला জিন্দাবাদ। 4টা যেহেতু হয়ে গেছে, পাক পাঞ্জাতনের জীবনী চলছে। সুফিয়া খাতুন দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। এই মা খালাদের মধ্যে কি কোনো মা নাই যে 500 টাকা দিবে? কোনো মা খালাদের মধ্যে যুবক ভাইরা জালসার আয়োজন করছে, খরচ তো অবশ্যই আর হবে কি হবে না, প্রতি বছরই করে। আরে অন্য এলাকার যুবকেরা গান করে, আপনার মেলা সাজায়, আপনাদের গ্রামের ছেলেরা বড্ড ভালো। নবী মুস্তাফার ইমামে হুসাইনের জীবনের আয়োজন করেছে। মুজিবুর রহমান সাহেব দিয়েছে 200 টাকা। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, দান करने वाला, জিন্দাবাদ। 200 টাকার দাতা। সুবহানাল্লাহ। মাঙ্গো উসি সে जो दे खुशी से। আছে আর কোন ভাই? পাঞ্জাতনের মোহাব্বতে চেয়েছিলাম। এই কমিটি ভাইদেরকে বলবো এখানে একটু জলের ব্যবস্থা করেন, একটু জলের ব্যবস্থা করেন, গলার আওয়াজ শুকিয়ে যাচ্ছে একটু। হ্যাঁ, পানির ব্যবস্থা করবেন। সুবহানাল্লাহ। একটু দূর সরে পড়ুন তো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ হাবিবানা সাফিয়ানা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মুসলমান বাবাজি ভাই, ইমামে হুসাইন এত জোরে একটা নারা লাগালেন, এমন একটা বক্তব্য রাখলেন, ওই বক্তব্যে শুনে অনেক মানুষের চোখ থেকে গড়গড় করে জল পড়তেছিল। বিপক্ষ দলের মধ্যে একটা লোক ছিল, লোকটার নাম হচ্ছে হুর। কি নাম? হুর। যে ইমামে হুসাইনকে রাস্তা আটকে ছিল, হুজুর আপনি যাবেন না, উবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনাকে ধরার জন্য পাঠিয়েছি। এই হুরের চোখ থেকে গড়গড় করে জল পড়ছে। হুর আওয়াজ দিয়ে বললেন, এ কুফার লোকেরা, আরেকবার দরুদ পড়ুন। আল্লাহুম্মা करबल को सजाया फातिमा के लाल ने, कि सब यज़दी करबल में थर थर के रह गए। सब यज़दी करबल में थर थर के रह गए, कि सब यज़दी करबल में थर थर के रह गए। इस तरह नारा लगाया फातिमा के लाल ने, हके करबल को सजाया फातिमा के लाल ने। मुसलमान बाबा जी भाई একটু আওয়াজটা বাড়িয়ে রাখুন, আওয়াজটা একটু বাড়িয়ে রাখুন। মুসলমান বলছিলাম, ইমামে হুসাইনের বক্তব্য শুনে বিপক্ষ দলের একটা লোক, লোকটার নাম হলো হুর, হুসাইনের বক্তব্য শুনে থরথর করে কাঁপছে। ও মুসলমান বাবাজি ভাই, আমার বীর সাহেব ডেকে বললেন, হুর, হুসাইনের বক্তব্য শোনার পর কেন তোমার শরীর কাঁপতেছে, কি হয়ে গেল তোমার? হুর তখন বলেছিল, এ আমার বীর সাদ, হুসাইন কি বক্তব্য রাখলো তোমার কি কানে গেল না? এখন আমি হুসাইনের বক্তব্য শোনার পর ভেবে উঠতে পারি না আমি তোদের দলে থাকবো নাকি হুসাইনের দলে যাব।
কোন দলে আমি যাব এখন ভেবে উঠতে পারছি না রে শয়তান। হুসাইন কি বলল? হুসাইনের বক্তব্য কি তোমাদের কানে গেল না? আমার বিন সাদ বললেন, হুসাইন কি তুমি বোঝাতে চাও? হুর তখন বললেন, এই আমার বিন সাদ, আর আমি তোদের দলে থাকলাম না। হুর সঙ্গে সঙ্গে ঘোড়া উপরে চাপলো বাবা, খাটাং খাটাং করে ছুটতে ছুটতে ইমামে হুসাইনের দলে চলে আসলো। হোর ইমামে হুসাইনের দলে আসার পর বললেন, আকা আমি কোনোদিন ভাবতেও পারি নাই আপনাকে একদিন জোর করে যুদ্ধের জন্য আপনাকে বাধ্য করবে। আগে জানলে আপনাকে পাহাড়ি এলাকায় আটতাম না। হুজুর আমি ভুল করেছি, আমাকে মাফ করবেন হুজুর, আমাকে মাফ করবেন। ইমামে হুসাইন বললেন, হুর নিজের ভুল বুঝতে পেরেছ, তোর নাম হচ্ছে হুর। হুরুন শব্দের অর্থ হচ্ছে আজাদ। যাও আমি হুসাইন তোমাকে জাহান্নাম থেকে আজাদ করে দিলাম। জোরে বলে, হুর নিজের ভুল বুঝতে পেরেছো, যাও আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে। জোরে বলে, নিচে নামো। হুর বললেন, আকা আর আমি ঘোড়া থেকে নিচে নামবো না, আপনার আগে আপনার জানে স্যার জীবন দিবে। সুবহানাল্লাহ বলুন, আপনার আগে আমি জীবন দিব। হুর বললেন, আকা আর আমি নিচে নামবো না, আমাকে পারমিশন দিন, আমাকে অনুমতি দিন। হুসাইন বললেন, কাউকে যেতে হবে না, আমি গেলে যুদ্ধটা মিটিয়ে যাবে। হুর তখন বললেন, আকা গোলাম থাকার পর আপনি কি কোনোদিন শুনেছেন গোলামের আগে মালিক আর আপনার যুদ্ধ করেছে? হুজুর আমরা আপনার গোলাম, আপনার চাকর, আপনার আগে আমরা যাব। হুর অনেক কাকুতি মিনতি করে বললেন, আকা আপনি আমাকে পারমিশন দেন। ইমামে হুসাইন বাধ্য হয়ে পারমিশন দিলেন। হুর সময় বিলম্ব না করে তলোয়ার নিয়ে কারবালার মাটিতে পৌঁছে গেল। 22,000 লোককে লালকার দিয়ে বলেছিলেন, এ আমার বিন সাদ, আমার মোকাবেলায় কাকে পাঠাবে? পাঠা। জোরে বলো। মুসলমান বাবাজি ভাই, হুর বিশাল বড় একজন যোদ্ধা ছিল। হুর আপনার লিডারদের মধ্যে একজন লিডার ছিল। এই জন্য হুরকে দেখে কেউ যেন আগে বাড়ছে না। আমার বিন সাদ সবাইকে লালকার দিয়ে বলেন, আরে হুরের সঙ্গে লড়ার মতো এত বড় বড় যোদ্ধা আছে না? ও মুসলমান বাবাজি ভাই, হুরের কাছে আছে ইমামে হুসাইনের মোহাব্বতে এমন ভাবে হুর তরবারি চালায়, এমন ভাবে তরবার চালায়, যেই দিকে চালায় সেই দিকে যেন কুচুর মতন কেটে যায়। আমার বিন সাদ বললেন, চতুর্দিক থেকে তীর আর বল্লম ছাড়তে আরম্ভ করো। মুসলমান একা কতক্ষণ লড়বে? দূর থেকে তীর আর বল্লম ছাড়তে আরম্ভ করলেন বাবা। হুরের শরীরে তীর লেগে ফিনকির মতন রক্ত ঝরছেন বাবা, আর ঘোরাতে থাকতে পারলেন না, মাটিতে পড়ে গেলেন। আমার বীর সাদ ডেকে বললেন, হুসাইন হুরকে নিয়ে যাও। মুসলমান হুর ইহ জগৎ থেকে পর জগৎ গমন করলেন। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হুরের লাশ থেকে উঠিয়ে খিমাতে নিয়ে আসলো। এইদিকে ইমামে হুসাইনের সামনে বিশাল বড় একজন যোদ্ধা, একজন যুবক আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি দাঁড়িয়েছে। হুজুর এইবারে আমাকে পারমিশন দেন, আমি যাব। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির বিয়ে হওয়া মাত্র 15 দিন হয়েছিল। কয়দিন? মাত্র 15 দিন। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বলেন, হুজুর আমি খিমায় ছিলাম, আমি আমার বউয়ের সামনে ছিলাম। আমার মা এসে বললেন, বেটা হুসাইনের সঙ্গে ইয়াজিদের লোকেদের সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ লেগেছে। বেটা রে, আজ আমি তোর বুড়ি মা তোর কাছে এসেছি। বাবা বলো তো, এই পৃথিবীতে এমন কি কোনো সন্তান আছে যে তার মায়ের ঋণ শোধ করতে পারে? আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, মা এইরকম তো কোনো সন্তান নাই যে তার মায়ের ঋণ শোধ করতে পারবে। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির মা বললেন, এ বেটা আব্দুল্লাহ, আজকে যদি তুমি আমার একটা কাজ করতে পারো রে লাল, আমি তোর মা, তোর উপরে কোনোই দুধের দেনা রাখবো না, আমি সমস্ত দেনাকে মাফ করে দেব। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, মা কি এমন কাজ তুমি বলো? মুসলমান মা জননী বললেন, বেটারি হুসাইনের সঙ্গে আমার বিন সাদের লোকেদের সঙ্গে যুদ্ধ লেগে গেছে। ওরে বেটা আব্দুল্লাহ, আজকে তুই পারবি না আমার জন্য হুসাইনের জন্য কুরবান হতে। বাবা আজকে যদি তুমি না যাস তাহলে তোর বুড়ি মা আমি নিজেই তলোয়ার নিয়ে চলে যাবো। জোরে বলে, আমি নিজেই চলে যাব। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, ঠিক আছে মা। সবাইকে নিয়ে মা, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি, তার বউ ইমামে হুসেনের দরবারে
আকা আমাকে পারমিশন দেন। ওইদিকে আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির মা ইমামে হুসাইনের পায়ে পড়ে গেছে, আকা আমার ছেলেটাকে যাওয়ার জন্য অনুমতি দেন, আদেশ দেন। ইমামে হুসাইন বললেন, মা শেষ বয়সের লাঠি কেন ভেঙে দিতে চাও? কেন তুমি তোমার ছেলেকে কাটিয়ে দিতে চাও? তোমার তো একটাই মাত্র সন্তান, কেন বুড়ো বয়সে তোমার লাঠিখানা তুমি ভেঙে দিতে চাও? ওই বুড়ি মেয়েটা বলেছিল না, হুজুর আমার সাহারা হলো আল্লাহ, আমার সাহারা হলো আমার রাসূলুল্লাহ। জোরে বলো, আমার সাহারা আমার আল্লাহ, আমার রাসূলুল্লাহ। হুজুর আপনি পারমিশন দেন, আপনি অনুমতি দেন যে আমার ছেলেটা আপনার হয়ে যুদ্ধের ময়দানে লড়তে পারে। ও মুসলমান বাবা দিবে, অনেক কাকুতি মিনতি করার পর ইমামে হুসাইন বললেন, মা ঠিক আছে মা, ঠিক আছে যাও, আমি আমার তোমার ছেলেকে অনুমতি দিলাম। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির মা খুশি হয়ে বললেন, বেটারে আর তোমাকে খিমায় যেতে হবে না, তোমার বউ হয়তো তোমাকে বরণ করতে পারে, তোমার নববধূ বউ, নতুন বউ যুদ্ধ সম্পর্কে হয়তো অতটা জানে না, বেটা বউয়ের কাছে যাবি না। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বললেন, মা ওগো আমার মা জননী, আমি তাকে বিয়ে করেছি, তারও তো একটা হক আছে। ও মা জননী, শেষবারের মতো আমি একবার সাক্ষাৎ করি নেই, আমার বউ কেন জান্নাতের হুর পর্যন্ত আমাকে আটকাতে পারবে না? জোরে বলুন, আমার বউ কেন এখন যদি জান্নাতের হুর চলে আসে তবু আমাকে কেউ আটকাতে পারবে না। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি বিবির কাছ থেকে বিদায় নিয়ে মুসলমান চলে গেলেন কারবালার ময়দানে। আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি কারবালার ময়দানে গিয়ে লালকার দিয়ে বলেন, হে আমার বীর সাদ, এইবারে আমার মোকাবিলাতে কাকে পাঠাবি? কাঠা মুসলমান বাবাজি ভাই এক এক করে আমার বীর সাদ পাঠায়, আর আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি তাদের গলা কেটে তাদেরকে জাহান্নামে ফেলে দেয়। এইভাবে এক করে দুজন করে যায়, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি তাদেরকে কেটে জাহান্নামে পাঠিয়ে দেয়। মুসলমান বাবাজি ভাই ভয়ে আর কেউ যেন আগে আসে না। তখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি নিজে 22,000 সৈন্যের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গেল। এমন ভাবে তাদেরকে কচু কাটা করেছিল, যেইভাবে যদি একটা তলোয়ার নিয়ে কচুতে মারি, যেইভাবে এক ধুকাতে হাজার হাজার কচু কেটে যায়, ঠিক তেমনই আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি যুবক ছিল, এমন ভাবে তাদেরকে কচু কাটা করেছিল। মুসলমান একাই লড়লেই বা কতক্ষণ লড়বে, পানির পিপাসায় কলজাটা যেন শুকিয়ে গেছে, ছটফট করছে। মুসলমান বাবাজি ভাই দূর থেকে ইয়েজিদের লোকেরা তীর আর বল্লম করে আঘাত করলো। ও মুসলমান বাবাজি ভাই এমন ভাবে আঘাত করলো আর যেন লড়াচড়া করতে পারে না। আমার বীর সাদ লালকার দিয়ে বললেন, হুসাইন তোমার সঙ্গী সাথীদেরকে নিয়ে যাও, আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবিকে নিয়ে যাও। ইমামে হুসাইন আব্বাস আলাম বারাদারকে নিয়ে গেল। ও মুসলমান আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবিকে নিয়ে আসলো, মায়ের কোলে ফেলে দিল। মা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমার মনের বাসনা কামনাকে পূর্ণ করে দিয়েছি। এ বুড়ি মা, তোমার ছেলেটা শহীদ হয়ে জান্নাতে পৌঁছে গেছে। বুড়ি মেয়েটা ছেলের বডির সামনের দিকে তাকালো, পেছনে তাকালো। ওই ছেলের বডি দেখার পর মা জননী সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করেছে, বলেছিলেন, মাবুদ এইরকম একজন বীর যোদ্ধা তুমি ছেলে আমাকে দিয়েছো, আওলাদে রাসূলের মোহাব্বতে কুরবান হতে পেরেছি। লোকেরা বলেছিলেন, মা কেমন করে তুমি বুঝলা তোমার ছেলে বীর যোদ্ধা? কেমন করে বুঝলা তোমার ছেলে বীর যোদ্ধা? বুড়ি মেয়েটা বললেন, আমার ছেলে যদি কাপুরুষ হতো, যুদ্ধের ময়দান ছেড়ে যদি পালিয়ে আসতো, তাহলে তীরের আঘাত, বল্লমের আঘাত আমার ছেলের পিঠের আঘাত থাকতো। আমার ছেলের জটায় আঘাত লেগেছে, প্রত্যেকটা আঘাত সিনাতে লেগেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ছেলে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যায় নাই, আমার ছেলে যোদ্ধার মতো যুদ্ধ করতে করতে শহীদ হয়েছে। এই জন্যই বললাম যে আমার ছেলে একজন বীর যোদ্ধা। আমি আল্লাহর শুকরিয়া আদা করি, সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে গেলাম। জোরে বলুন। এক কিতাবের মধ্যে
মধ্যে এটাও পাওয়া যায় যখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি লড়তে লড়তে ঘোড়া থেকে নিচে পড়ে যায়, খিমার ভিতর থেকে তাহার স্ত্রী এই দৃশ্য দেখছিল। যখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবি ঘোড়া থেকে নিচে পড়ে যায়, তখন আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির স্ত্রী খিমা থেকে একটা খুঁটি ভেঙে দৌড়াতে দৌড়াতে স্বামীর সঙ্গে ময়দানে চলে যায়। লড়তে লড়তে তাহার স্ত্রীও শহীদ হয়ে যায়। জোরে বলো সুবহানাল্লাহ। এক রাওয়ায়াতের মধ্যে পাওয়া যায় ইমামে হুসাইন বারণ করেছিল, মা জিহাদের ময়দানে যেও না, মা জিহাদের ময়দানে যেও না, মহিলাদের জন্য জিহাদ হারাম, মহিলারা জিহাদ করতে পারবে না। ইমামে হুসাইনের কথা শুনে আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির স্ত্রী যায় নাই, এক রাওয়ায়াতে আছে গিয়েছিল স্বামীর সঙ্গে, তার স্ত্রীও শহীদ হয়ে গিয়েছে। মুসলমান আব্দুল্লাহ বিন ওয়াহাব কালবির লাশটা খিমাতে নিয়ে আসলো, আসতে নাই মা জাইনাব ইমামে হুসাইনের কাছে আসলো, ভাই আমাদের উপরে যা বিপদ, এই মুহূর্তে ভাই আমাদেরকে কিছু সাদকা করা দরকার, আমাদের কিছু সাদকা করা দরকার। ইমামে হুসাইন বলেছিলেন, বোন জাইনাব আমার কাছে এই মুহূর্তে টাকা নাই, পয়সা নাই, খানা নাই, দানা নাই, এজিদের লোকেরা পানীয় বন্ধ করে দিয়েছে, বোন এখন আমি কি দান করব? তখন মা জাইনাব বলেছিলেন, ভাই আজ তোমাকে টাকা দান করতে হবে না, পয়সা দান করতে হবে না, সোনা চাঁদি দান করতে হবে না, আমার কাছে দুইটা চাঁদি আছে, দুইটা মুক্তা আছে, আমি কারবালার মাটিতে আমি আমার আওনো মুহাম্মদকে কুরবানি করে দিতে চাই। জোরে বলুন। হযরত জাইনাব বললেন, ভাই হুসাইন এই যে তোমার ছোট ছোট ভাগনাদের দেখতে পাও, 8 বছর আর 10 বছরের বাচ্চা, আমি আমার কলেজার টুকরা আওনো মুহাম্মদকে কারবালার মাটিতে শহীদ করে দিতে চাই। ইমামে হুসাইন বলেছিলেন, বোন জাইনাব এ কথা আর তুমি একবার উচ্চারণ করবে না, আমি আমার বোনের কোলকে খালি করতে পারি না, আমি আমার ভাগনাদেরকে কাটিয়ে দিতে পারি না। হে আমার বোন জাইনাব বাচ্চা দুটোকে নিয়ে খিমার ভিতরে যাও, বাচ্চা দুটোকে আরাম করতে বলো। মা জাইনাব তখন বলেছিল, হে আমার ভাই শুধু যে আমি বলছি তা নয়, সকাল থেকে আমাকে বাচ্চারা বলে বলে বিরক্ত করছে, মা গো ওগো আমার মা একটু মামুজানকে বলো না, মা মামুজানকে বলো আমরাও কারবালার ময়দানে যাব, ইয়েজিদি সেনাবাহিনীদের সঙ্গে লড়াই করব। ও মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটোর কথা শুনে মাঝরাতে জাইনাবের জন্য বুকটা ফেটে যায়। ইমামে হুসাইনের কাছে আরজ করলেন, আকা এ আমার ভাই হুসাইন আমার বাচ্চা দুটোকে পারমিশন দাও, আমি আমার বাচ্চা দুটোকে আওনো মুহাম্মদকে কারবালার মাটিতে লুটিয়ে দিব। মুসলমান বাবাজি ভাই, ইমামে হুসাইন বললেন, আমি আমার বোনের কোলকে খালি করতে পারি না, আমি আমার ভাগনাদেরকে কাটিয়ে দিতে পারি না, হে আমার বোন তুমি জিদ করো না। মা জাইনাব তখন বললেন, ভাই আজকে যদি তুমি আমাকে অনুমতি না দাও, কাল হাসরের ময়দানে আমি যখন আমার মায়ের সামনে দাঁড়াবো, আমার মা যখন জিজ্ঞাসা করবে, বেটি জাইনাব আমার ছেলের সঙ্গে তুই কারবালাতে গিয়েছিলি রে মা, বলো আমার ছেলেকে কি দিয়ে তুই সাহায্য করেছো? এ আমার ভাই জাইনাব আজকে যদি অনুমতি দাও, আজকে যদি আমি আমার ছেলেদেরকে কাটিয়ে দিতে পারি, আমি আমার মায়ের সামনে উঁচু করে বলবো, মা দেখো মা দেখো তোমার বেটি জাইনাব কি করেছে, মা তোমার ছেলে হুসাইনের আগে আমি আমার নিজের ছেলেদেরকে কাটিয়ে দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে যদি আমি আমার আওনো মুহাম্মাদের গলা কাটাতে পারি, শহীদ করাতে পারি, তাহলে আমার মায়ের সামনে উঁচু করে বলবো, মা দেখো তোমার জাইনাব কি করেছে, তোমার হুসাইনের আগে আমি আমার নিজের আওনো মুহাম্মাদের গলাকে কাটিয়ে দিয়েছি, কুরবানি করে দিয়েছি। বারবার করে যখন কাকুতি মিনতি করে ইমামে হুসাইন শেষে রাজি হয়ে বললেন, ঠিক আছে বাচ্চা দুটোকে আমি অনুমতি দিলাম। মা জাইনাব বাচ্চা দুটোকে নিয়ে খিমার ভিতরে গেল, পুরাতন পোশাকগুলো পরে আবার নতুন পোশাক পরালো, আপনার চোখের মধ্যে সুরমা লাগাচ্ছিল। বাবা শহর বানু এই দৃশ্য দেখে জিজ্ঞাসা করেছিল, ও বোন জাইনাব
কি করছো কেন বাচ্চা দুটোকে নতুন পোশাক পরাও হযরতে যায়েনব বললেন ভাবিজান আমি বাচ্চা দুটোকে জান্নাতের মেহমান সাজাচ্ছি জোরে বলে আমি বাচ্চা দুটোকে জান্নাতের মেহমান সাজাচ্ছি আমি বাচ্চা দুটোকে দুলহা সাজাচ্ছি দুলহা মুসলমান বাবাজি ভাই সুন্দরভাবে সাজালেন নতুন পোশাক পরালেন চোখে সুরমা লাগালেন আতর লাগিয়ে দিয়ে মা জননী বললেন বেটা শেষবারের মতো একবার সিনাতে লেগে যা একবার শেষবারের মতো মা মা বলে ডাক মা যায়েনব বাচ্চা দুটোকে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করছে আমার আল্লাহ পাক জিবরিল আলাইহিস সালামকে ডেকে বলেছিল জিবরাইল আজ যদি আমার নবী মুস্তাফার ইমতিহান না হতো তাহলে এই মা বেটাকে কিয়ামতের সকাল পর্যন্ত বুকে আগলে ধরে রেখে দিতাম জোরে বলুন সুবহানাল্লাহ আজ যদি আমার নবীর পরিবারের ইমতিহান না তো মা বেটাকে আগলে ধরে রেখে দিতাম মুসলমান মা যায়েনব সিনার সঙ্গে জড়িয়ে ধরে অঝর নয়নে কান্না করে মা যায়েনব বলছে বেটা রে পৃথিবীতে অনেক মা আছে তারা দোয়া করে আল্লাহ ঠিকভাবে যাচ্ছে যাতে ঠিকভাবে বাড়িতে ফিরে কিন্তু বেটা আজ আমি তোর মা তোদের জন্য দোয়া করছি ভালো করে যাচ্ছ যাতে শহীদ হয়ে কিয়ামতে ফিরো জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহ যাতে তোমাদের শহীদকে কবুল করে নেয় মুসলমান বাবাজি ভাই মা যায়েনব বাচ্চা দুটোর হাতে ছোট ছোট তলোয়ার দিল আর বললেন যাও শেষবারের মতো মামুজনের পদতলে চুম্বন দিয়ে দাও বাবাজি ভাই মা যায়েনব বাচ্চাদের বলেছিল বাবা যদি ইয়াজিদের লোকেরা তোমাদেরকে জিজ্ঞাসা করে তোমরা কারা বলো না আমরা হযরতে যায়েনবের সন্তান বলো না আমরা হুসাইনের ভাগনা এই কথা খবরদার বলবা না যদি তারা জিজ্ঞাসা করে এটাই বলবে যে আমরা ইমামে হুসাইনের গোলাম জোরে বলে ইমামে হুসাইনের গোলাম বলে পরিচয় দিবা মুসলমান বাবাজি ভাই এই বাচ্চা দুটো ছোট ছোট তলোয়ার নিয়ে আপনার নেমে গেছেন ছোট ছোট তলোয়ার নিয়ে ময়দানে নেমে গেছে সুবহানাল্লাহ বলুন আরো জোরে বলুন নারে তাকবীর নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ এ জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জীবন আমার ধন্য হলো তোমায় ভালোবেসে দিনে রাতে দরুদ পড়ি তোমারই নামে ও গো মোদের দয়ার নবী পার করো গো তোড়ি ও গো মোদের দয়ার নবী পার করো গো তোড়ি ডাকে তোমায় বারে বারে তোমারই উম্মতি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী বলো ইয়া নবী ইয়া या नबी या नबी या नबी या नबी या नबी ওগো সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে গরিবি বলে ওগো নবী যেতে পারি না যে সব হাজিরা চলে গেল তোমার ওই দেশে গরিবি বলে ওগো নবী যেতে পারি না যে টানা থাকলে ভোগো নবী উড়ে যেতাম আমি টানা থাকলে ভোগো নবী উড়ে যেতাম আমি চোখে দিতাম সুরমা বলি মদিনার ওই মাটি ইয়া নবী ইয়া নবী ইয়া নবী ইয়া নবী সবাই বলো ইয়া নবী 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 ওগো অবাক চোখে তাকিয়ে থাকে আকাশ মাঝে লক্ষ তারার মধ্যেও নবী তোমাকে খোঁজে অবাক চোখে তাকিয়ে থাকে আকাশ মাঝে লক্ষ তারার মধ্যেও নবী তোমাকে খোঁজে আমরা তোমার আশিক নবী দাও না চরণ ধুলি আমরা তোমার
আশিক নবী দাও না চরণ ধুলি চোখে মুখে বুকে মেখে হব আমরা খুশি ইয়া নবী 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 ইয়া নবী। মুসলমান ছোট্ট ছোট্ট তলোয়ার মা ধরিয়ে দিলেন আর বললেন বেটা বলবা না ইয়েজিদের লোকেরা তোমাদেরকে জিজ্ঞাসা করবে তোমরা কারা, বলবা না যে আমরা হুসাইনের ভাগনা, বরং এটাই বলবা আমরা ইমামে হুসাইনের গোলাম। জোরে বলো সুবহানাল্লাহ। আমরা গোলাম। বাচ্চা দুটো যখন তলোয়ার নিয়ে ময়দানে নেমেছে ছোট মনে করে কেউ লড়তে আসছে না, কারণ ইয়েজিদের দলে যারাই ছিল সবাই বড় বড় যোদ্ধা পেহলওয়ান। যে বাচ্চার সঙ্গে লড়তে যাব মান সম্মান থাকবে, এরকম হয় কি হয় না? ছোট ছোট বাচ্চা 8 বছর 10 বছরের বাচ্চা, তো কেউ আগে বাড়ছে না। আমার বিন সাদ বললেন বাবা তোমরা ইমামে হুসাইনের ভাগনা না? বলছেন না আমরা ইমামে হুসাইনের ভাগনা নয়, আমরা তো ইমামে হুসাইনের গোলাম। জোরে বলো। আমার বিন সাদ বলছেন এ আওনো মুহাম্মদ তোমাদের দিকে দেখে আমার একটু দয়া হয়ে গেল, বাবা আমার দলে চলে আসো, এক্ষুনি তোমাদেরকে পানি দিব, 3 দিন থেকে পানি পান করো নাই, খাবার নাই, আমার দলে আসো, এক্ষুনি তোমাকে পানি পান করাবো। বাচ্চা দুটো বলেছিল না এ আমার বিন সাদ আজ আমাদের ফোরাত পানি লাগবে না, আমরা দুনিয়ার পানিতে লাত মারি, আমার নানা নবী মুস্তাফা তো হওজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে আছে। জোরে বলুন আমার নানা নবী মুস্তাফা হওজে কাউসারের পানি নিয়ে আমাদের জন্য অপেক্ষা করে। আরে শয়তান আমরা তো হওজে কাউসারের মালিক, আমরা তোর দুনিয়ার পানি চাই না। আরে আমাদের উপরে তোর দয়া কি করে হবে? নওয়াসায়ে রাসূল হুসাইনের উপরে যদি তোর দয়া না হয়, আমরা তো হুসাইনের গোলাম, গোলামের উপর তুই কেমন করে তোর দয়া হবে? হে মিথ্যুক, হে ঝুটাবাজ, আমরা কখনো ইয়াজিদকে সমর্থন করতে পারি না, কখনো ইয়াজিদকে খলিফা বলে মানতে পারি না, খোদার দিয়ে দিব কিন্তু ইয়াজিদকে কোনোদিন খলিফা বলে মানবো না। জোরে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান বাবাজি ভাই, ইয়াজিদের দলে দাঁড়াই ছিল সব বড় বড় পেহলওয়ান, বড় বড় যোদ্ধা, ছোট মনে করে কেউ যেন লড়তে আসে না। তখন আওনো মুহাম্মদ এক অপরকে ইশারা করে বললেন হে আমার ভাই আমাদেরকে ছোট মনে করে কেউ যেন লড়তে আসে না, চলো 22,000 সৈন্যের মধ্যে ঝাঁপিয়ে পড়ে যাব, এমন ভাবে লড়াই করব, এমন ভাবে তলোয়ার চালাবো ইয়াজিদের লোকজন বলতে বাধ্য হবে ইয়াজিদ का घर भी क्या घर है, हुसैन का घर भी क्या घर है, अली का घर भी क्या घर है, जिसे देखो हर एक बच्चा जिसे देखो शेरे खुदा मालूम होता है। सुबहानल्लाह। नारे तकबीर, नारे तकबीर, नारे रिसालत, शहीदे करबला, शहीदे करबला, अंजुमन गुलशने रजा। চলো এমন ভাবে তরবারি চালাবো, এমন ভাবে তলোয়ার চালাবো ইয়াজিদের লোকজন বলতে বাধ্য হবে আলী কা ঘর ভি ক্যা ঘর है, जिसे देखो हर एक बच्चा जिसे देखो शेरे खुदा मालूम होता है। बाघेर बच्चा बाघ হয়, এরা তো বাঘের সন্তান, বাঘের ওরা। এই ছোট দুইটা বাচ্চা এমন ভাবে তরবারি চালায়, এমন ভাবে তলোয়ার চালায়, যারাই সামনে পড়ে কচু কাটা করে চলে যায়। আমার বিন সাদ বললেন হায় রে এত ছোট বাচ্চা, এত যে তলোয়ারের গতি, আবার 3 দিন থেকে খানা নাই পানি নাই, যদি খাবার পানি পেটের মধ্যে থাকতো এই দুইটা বাচ্চা 22,000-এর জন্য কাফি হয়ে যেত। এই দুইটা বাচ্চা যদি পানি আর খাবার পেত তাহলে 22,000 সৈন্য এদের সঙ্গে লড়তে পারতো না। জোরে বলুন। 3 দিন থেকে খানা নাই পানি নাই, তবুও এত তেজ এত তীক্ষ্ণ, তাহলে পানি আর খানা হলে এরা কি অবস্থা করতো আমাদের? ও মুসলমান বাবাজি ভাই, এমন ভাবে তলোয়ার চালায়, মা জাইনাব খিমা থেকে বাচ্চা দুটোকে লড়তে দেখে মায়ের সিনাটা যেন ভরে গেছে। মুসলমান একা কতক্ষণ লড়বেন বাবা? 3 দিন থেকে পানি যে পান করতে পারে নাই, খাবার নাই। আমরা রোজার মাসে যখন রোজা রাখি মুসলমান বিকাল বেলায় কেমন লাগে, মনে হচ্ছে কলিজাটা শুকিয়ে গেছে। এই বাচ্চা তো 3 দিন থেকে পানি পান করতে পারে নাই, কলিজাখানা শুকিয়ে গেছে। মুসলমান
তাদের মধ্যে একজন দুষ্ট শয়তান পেছন দিক থেকে এমন ভাবে তলবারি চালালো, বড় ভাইয়ের গলা কেটে পড়ে গেল। ছোট ভাই ধরতে যাবেন বাবা, দুই জনাকে শহীদ করে দিল। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বীর সাদ লালকার দিয়ে বললেন, হুসাইন তোমার ভাগনাদেরকে নিয়ে যাও। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বা সালাম বারাদারকে নিয়ে কারবালার মাটিতে গেল। একজনাকে ইমামে হুসাইন নিয়েছেন, অপর জনাকে আপনার আব্বা সালাম বারাদার নিয়েছেন। হিমায় নিয়ে আসলো, হযরতে জয়নাবের কোলে দিয়ে দিল। হে বোন জাইনাব, রব্বুল আলামিন তোমার মনের বাসনা কামনাকে পূর্ণ করে দিয়েছি রে বগির, তোর বাচ্চা দুটো শহীদ হয়ে গেছে। মা জয়নাব বাচ্চা দুটোর লাশ দেখে সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে আমার আল্লাহর শুকরিয়া আদা করে বললেন, মাবুদ আমি তো মনে মনে ভাবছিলাম হয়তো আমার আনো মুহাম্মাদের কুরবানি তুমি কবুল করবে না। ওগো আল্লাহ পাক, আল্লাহ তাআলা আমার আনো মুহাম্মাদের কুরবানিও তুমি কবুল করে নিয়েছো। বেটারে আর তুই মা মা বলে ডাকবি না রে বাবা। মুসলমান বাবাজি ভাই, বাচ্চা দুটো চোখ বন্ধ করে আছে। পৃথিবীতে অনেক ভাই হবে, অনেক বোন হবে, কিন্তু জাইনাবের মতন একটা বোন আর পৃথিবীতে হবে না। ভাইয়ের জন্য নিজের সন্তানকে কারবালার মাটিতে কাটিয়ে দিলেন। ভাইয়ের জন্য কারবালার মাটিতে নিজের কলিজার সন্তান আওনো মুহাম্মদকে কাটিয়ে দিলেন, উম্মতের জন্য শহীদ করিয়ে দিলেন। মুসলমান বাবাজি ভাই, কেমন মোহাব্বত ছিল, কতটা ভালোবাসা ছিল। অধিকাংশ মানুষ আজ আহলে বাইতকে ভালোবাসে না, আহলে বাইতের সঙ্গে বুক রাখে। বাবা, যারা আহলে বাইতের সঙ্গে দুশ্মনী রাখে এদের জন্য জান্নাত হারাম। যারাই বুক রাখলো, আল্লাহর নবী বলছেন আহলে বাইতের সঙ্গে বুক রাখা আমি রাসূলুল্লাহর সঙ্গে বুক রাখা। আহলে বাইতকে ভালোবাসা, আমার নবীকে ভালোবাসা। আমার নবী বলছেন আমার আহলে বাইত হচ্ছেন নূহ আলাইহিস সালামের কাস্তির মতো। জোরে বলুন, আমার আহলে বাইত নূহ আলাইহিস সালামের কাস্তির মতো। যে কাস্তিতে সাওয়ার হয়ে গেল সে নাজাত, সে পার হয়ে গেল। যারা কাস্তিতে চললো না, ডুবে মারা গেল, ঠিক তেমনি যারা আহলে বাইতের সঙ্গে থাকলো তারা নাজাত পেয়ে গেল। যারা আহলে বাইতকে ধরলো না তারা বরবাদ হয়ে গেল, দুনিয়াতেও বরবাদ, আখিরাতেও বরবাদ। মুসলমান বাবাজি ভাই, কবি ছন্দের মাধ্যমে বলছেন, একটু মোহাব্বতে বলুন ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলুন, একটু দুরূদ শরীফ পড়ুন তো ভাই। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। के बिरोहे दिल पुड़े छरकर जिया मर या रसूल अल्लाह, बिरोहे दिल पुड़े छरकर जिया मर या रसूल अल्लाह। अमर क्यों नहीं तुम्हें छारा सहारा या रसूल अल्लाह। सरकार की आमद मरहबा, जोड़ सरकार की आमद मरहबा, दिलदार की आमद मरहबा, हुजूर की आमद मरहबा। बिरोहे दिल पुड़े चढ़कर जिया मर या रसूल अल्लाह, बिरोहे दिल पुड़े चढ़कर जिया मर या रसूल अल्लाह। अमर क्यों नहीं तुम्हें छारा सहारा या रसूल अल्लाह। कतो जने देखे তোমায় কলিজা শীতল হয়ে যায়, কত জনে দেখে তোমায় কলিজা শীতল হয়ে যায়। আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ, আমাকে দাও না দিদার একবার ইয়া রাসূলুল্লাহ। আমার কেউ নেই তুমি ছাড়া সাহারা ইয়া রাসূলুল্লাহ। जोर से बोलो सुभानअल्लाह। हाथ उठिए बोलूं तो या रसूल अल्लाह, या रसूल अल्लाह। नबीर गोलाम की गोलाम ना। আরে বলুন জোরে বলুন। এই পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যে ও নিজের ইবাদত করে ও জান্নাতে যাবে। যে আমি নামাজ পড়েছি, রোজা, নবী মুস্তাফার শাফাআত লাগবে। নবীর শাফাআত ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ওয়াহাবি, দেওবন্দি, গায়র মুকাল্লিদ, এরা আমার রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
এরা মুখে ভালোবাসে কিন্তু অন্তরে ভালোবাসে না। এরা অন্তরে ভালোবাসে না, এরা এখন বুঝবে না, এরা মরবে তারপর বুঝতে পারবে, মরলেই সোজা। আমরা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা। সালাম করি কি করি না? কথা বলেন। এই সালামকে নিয়ে মুসলমানদের মধ্যে এক ফিরকা ব্যঙ্গ করে। আমরা যখন মিলাদে পড়ি আল্লাহুম্মা পড়ি না ভাই, তো আমাদেরকে কি বলে জানেন? এই যে গীত শুরু করে দিল, বলে কি বলে না? এই ব্যঙ্গ আমরা আমাদের এইভাবে ব্যঙ্গ করছি। তো নবীকে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করি। তো ওদের মধ্যে একজন মাস্টার জ্ঞানী গুণী একদিন আমাকে বলছেন, মৌলভী সাহেব, এই যে নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন, ইয়া নবী সালামু আলাইকা, ইয়া রাসূল সালামু আলাইকা, ইয়া হাবিব সালামু আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, এই যে নবীকে সকালবেলায় ফজরের নামাজের পর দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম করেন, বলছেন মৌলভী সাহেব সালামু আলাইকা এর মানে আমি জানি, তবে ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে একটু বলবেন? ইয়া নবী এর বাংলা অর্থ কি হবে? আমি বললাম ভাই ইয়া নবী এর বাংলা অর্থ হচ্ছে এই নবী। ইয়া নবী মানে এই নবী। বলছেন মৌলভী সাহেব বাংলা থেকে দুটি বাক্য ব্যবহার হয়, একটি এই একটি ওই। এই বলা হয় নিকটের জন্য আর ওই বলা হয় দূরের জন্য। বলছেন মৌলভী সাহেব ইয়া নবীর অর্থ হচ্ছে এই, আর এই বলা হয় নিকটের জন্য। আমি ইসলামিক হিস্টোরি পড়ে যা জ্ঞান অর্জন করলাম তাতে দেখলাম নবীর জন্ম মক্কায়, হিজরত করে মদিনায় গিয়েছেন, সেইখানে ইন্তেকাল হয়েছে। আমাদের ভারতবর্ষ থেকে মদিনা বহু দূর, আপনারা নবীকে সালাম দিচ্ছেন ইয়া নবী সালামু আলাইকা বলে। ইয়া নবী বলা হয় নিকটের জন্য, নবী তো নিকটে নাই, নবী আছেন সোনার মদিনায় বহু দূরে। আপনারা নবীকে সালাম দেন, বারণ করব না, তবে ইয়া নবী না বলে ওই নবী বলে সালাম দেন। কি নবী বলে? ওই নবী। ওই নবী সালামু আলাইকা, ওই রাসূল সালামু আলাইকা। আপনারা ইয়া নবী কেন বলছেন এটাই মাথায় ঢোকে না। আপনারা কি মানে জানেন না? আপনারা কি তারজামা জানেন না? ইয়া নবীর অর্থ হচ্ছে এই নবী, এই বলা হয় নিকটের জন্য। নবী কি নিকটে আছে? নবী তো আছে সোনার মদিনায় বহু দূর, সালাম দেন ওই নবী বলে সালাম দেন, ইয়া নবী আপনি বলবেন না। আচ্ছা ইয়া নবী কেন বলছি মাথায় ঢুকে না? আপনার মাথায় ঢুকবে। আপনি কি করেন? তো বলছে আমি হাই স্কুলের মাস্টার। আমি বললাম মাস্টার সাহেব আপনি স্কুল থাকাকালীন কোনোদিন কি আপনার বাড়ির ম্যাডামের সঙ্গে কথা বলেছেন? বলে হ্যাঁ, প্রত্যেকদিন টিফিনের সময় 15 মিনিট করে কথা বলি। আমি বললাম কথা তো বলেন কিন্তু কিসের সাহায্যে? পকেট থেকে একটা মোবাইল বের করলো, এই যে দেখেন মোবাইলের সাহায্যে। জিজ্ঞাসা করলাম মাস্টার মশাই কি মোবাইল ব্যবহার করেন? তো বললেন স্যামসাং। জিজ্ঞাসা করলাম ওই মোবাইলের ভিতরে একটা সিম কার্ড থাকে, কি সিম ব্যবহার করেন? তো বললেন ভোডা। আমি বললাম নিশ্চয়ই এলাকায় কোনো ভোডা টাওয়ার আছে, বলেই তো ভোডা সিম ব্যবহার করেন। বলছেন হ্যাঁ মৌলভী সাহেব আছে। জিজ্ঞাসা করলাম কোথায়? পার্শ্বে একটা বিশাল বড় ভোডার টাওয়ার ছিল, ওই যে টাওয়ারটা দেখছেন ওটাই ভোডার টাওয়ার। দেখতে পাচ্ছি, তবুও বলছে ভাই কই? দেখালেন ওই। আবার বললাম কই? দেখালেন ওই। কথাটাকে 3 বার রিপিট করলাম, তারপরেই বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব, একটু মোবাইলটা দেবেন? বলে হ্যাঁ মোবাইলটা দিবেন। মোবাইলটা হাতে নিলাম, হাতে নেওয়ার পর বললাম মাস্টার সাহেব টাওয়ার তো ওইখানে আছে বুঝলাম, কিন্তু আপনার মোবাইলে টাওয়ার আছে না নাই? বলছে কেমন কথা বলছেন, এত দামি মোবাইল ব্যবহার করে টাওয়ার থাকবে না? এই যে মোবাইলের উপরে 5টি খুঁটি দেখতে পান এটাই হচ্ছে টাওয়ার। দেখতে পাচ্ছি তবুও বলছে ভাই কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। আবার বললাম কই? দেখালেন এই। আমি বললাম মাস্টার সাহেব আপনার মোবাইল থেকে ফোন করব না, কিছুক্ষণ আগে আপনাকে জিজ্ঞাসা করলাম কি মোবাইল ব্যবহার করেন, আপনি বললেন স্যামসাং। জিজ্ঞাসা করলাম কি সিম ব্যবহার করেন, আপনি বললেন ভোডা। আপনাকে জিজ্ঞাসা করলাম টাওয়ার কোথায়, আপনি দেখালেন ওই। এখন বলছি টাওয়ার কোথায়, আপনি দেখাচ্ছেন এই। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন? এটারই উত্তর চাই, জোরে বলুন, আরো জোরে। ওই বাদ দিয়ে এই কেন দেখালেন এটারই উত্তর চাই। বলছেন মৌলভী সাহেব আপনারা তো মৌলভী মানুষ, বিজ্ঞান পড়েননি তাই বুঝতে পারেন না। টাওয়ারের কানেকশন হাওয়ার সাথে, হাওয়া যেই দিকে দৌড়াবে টাওয়ার গিয়ে সেখানে পৌঁছে যাবে। আমিও বললাম মাস্টার সাহেব আপনি হাদিস ও কোরআন পড়েন নাই, আপনার টাওয়ারের কানেকশন যেমন হাওয়ার সাথে, আমার নবী মুস্তাফার কানেকশন আল্লাহর সাথে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর কানেকশন
আল্লাহর সাথে আপনি যেখান থেকেই আমার নবীকে সালাম দিবেন, আমার নবী সমস্ত সালাম শুনতে পায় এবং সমস্ত সালামের উত্তর দিয়ে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলছেন মৌলভী সাহেব নিজের মন গড়া কথা বললে মেনে নেব? নবীর কানেকশন আল্লাহর সাথে হাদিস ও কোরআনে দেখাতে পারবেন? আমি বললাম ভাই হাদিসে দেখাবো নাকি কোরআনে? তো বলছে হাদিসে দেখান। আমি বললাম আবু দাউদ শরীফ খুলেন প্রথম খণ্ড কিতাবুল মানাসিকের লাস্ট চ্যাপ্টার সাফা নম্বর 279 মধ্যে আল্লাহর নবী দো জাহানের বাদশা বলছেন মা মিন আহাদিন ইউসাল্লিমু আলাইয়া ইল্লা রাদ্দাল্লাহু আলাইয়া রূহি হাত্তা আরুদ্দা আলাইহিস সালাম। নবী আমার বলছেন হে আমার উম্মত বর্গরা, তোমাদের মধ্যে কেউ যখন আমাকে সালাম দেয়, সালাম জানায়, রব্বুল আলামিন আমার রূহকে ফিরিয়ে দেয়। জোরে বলুন, আমার রূহকে ফিরিয়ে দেয়। কেন ফিরিয়ে দেয়? যাতে আমি আমার আশিকদের সালামের উত্তর দিতে পারি। জোরে বলুন সুবহানাল্লাহ। মাস্টার শোনার পর বলছেন মৌলানা হাদিসে আছে, বুঝলাম হাদিস তো জালও হতে পারে। দেখুন কত বড় শয়তান, হাদিস জালও হতে পারে। আপনি কোরআনে দেখান, কোরআনে কোন রকমের জালিয়াতি নাই। আমি বললাম ভাই চিন্তা করছেন কেন? আমার আল্লাহ কোরআনেও বলেছে আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুস্তাফা প্রত্যেকটি মুমিন ব্যক্তির নফসের চাইতে বেশি নিকটে আছে। আমি বললাম মাস্টার সাহেব, আপনি যদি মুমিন হয়ে থাকেন মনে করবেন নবী আপনার সিনায় আছে, আপনি যদি বেঈমান হয়ে থাকেন মনে করবেন নবী মদিনায় আছে। আরে कौन कहता है कि नबी मदीने है, आशिकों का कहना है नबी हर आशिकों के सीने में। একটু জোরে লাগান সুবহানাল্লাহ। নবী মুস্তাফা আমাদের সিনাতে আছে, আমাদের সিনাতে ঢুকে আছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মানুষ, আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে। এই মুহূর্তে নবী এই জালসাতেও আছে। আমাদের আকীদা হলো নবী মদিনাতেও আছে, নবী আমাদের বাড়িতেও আছে, নবী মদিনাতেও আছে, নবী মসজিদেও আছে, নবী মদিনাতেও আছে, নবী মাদ্রাসাও আছে, নবী মদিনাতেও আছে। এই মুহূর্তে আমার নবী মুস্তাফা আমার সিনাতেও আছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। এই জন্য তো একজন কবি সুন্দর মাধ্যমে বলছেন, একটু মুহাব্বতে বলো সুবহানাল্লাহ। কে সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। জোরে বলুন সুবহানাল্লাহ। সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার অন্তর সুরে মদিনায় আছে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। যে গেছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না। যাই হোক, আমি একটু নিজের ওয়াজের দিকে চলে যাই, আমার আর বেশিক্ষণ সময় নাই। ইমামে হুসাইনের জীবনী দুদিনে কি আর বলবো ভাই, ছোট মোটো ইতিহাস, বিশাল বড় একটা ইতিহাস। তো আও